প্রমাণ হুজুরে বলতে, সভাপতি হুজুর বলতেছে তার প্রমাণ তো অনেক আছে। আজকে বড় বেশি শুকরিয়া লাগছে। ও এই যে 2-3 মিনিট একটু যারা আকীদা গন্ডগোল আপনারা একটু শুনুন। আল্লাহ আইন করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যদি জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তোমরা পড়ো, আমি আল্লাহ একটা আইন আছে, কিন্তু এটা নফল, পড়লে সওয়াব পাবে, না পড়লে কোনো গুনাহ। কিন্তু আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করছি, কিছু না থেকে কিছু করেছি, কিন্তু তোমরা তো অকৃতজ্ঞ। খুলিকাল ইনসানু মা আকফারা, তোমরা অকৃতজ্ঞ মানুষ। এই জন্য বলেছি মানুষ ধ্বংস হোক। কেন মানুষ কেন বুঝে না? কেন মানুষকে একটু চিন্তা করলো না? খুলিকাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা, আমি তাদেরকে কি থেকে কি দিয়ে সৃষ্টি করলাম, কেমনে তারা সৃষ্টি হলো? আল্লাহ উত্তর আমাদেরকে না দিতে দিয়ে বললেন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। এই তোদেরকে তো বেশি কিছু দিয়ে সৃষ্টি করি নাই, এখানে বললেন সূক্ষ্ম বিন্দু থেকে তোদেরকে সৃষ্টি করেছি। সূরা দাহারে বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনা। এ পাগলারা, তোদেরকে দুই জনের শুক্রবিন্দু মিলনের শুক্রবিন্দু থেকে তোদেরকে সৃষ্টি করেছি। আর এক জায়গায় বললেন খুলিকাল ইনসানু খুলিকা মিন মাইন দাফিক, তোদেরকে আমি বেগবান পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে বাহাদুরিটা কই? বাহাদুরিটা কই? আমাকে তো স্বর্ণ দিয়া সৃষ্টি করে নাই। কি দিয়া? স্বর্ণ দিয়া নয়, রূপা দিয়াও নয়, নাপাক তো ফোটা পানির থেকে সৃষ্টি করার পরে আমরা বাহাদুরি করছি। আল্লাহ বলছেন এ পাগলারা তোরা কিসের বাহাদুরি করছিস? তোরা কি পারবি? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তোরা তো প্রশ্ন করছিস কিয়ামত কবে, মস্কারি করছিস। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, জানোস কবে কিয়ামত হবে? ফাইদা বারিকাল বাসার, যেদিন তোদের চক্ষু স্থির হয়ে যাবে, তোরা চক্ষু থাকবে তোদের, কিন্তু চোখে কিছু দেখবি না, চোখে কিছু দেখবি না। আল্লাহু আকবার। স্লোগান পড়াই বারো, ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোরা প্রশ্ন করছিস শান্তির হাটে বসে বসে কিয়ামত কবে আইব গো? আছে না কিছু মানুষ মরণ কবে হইব? আছে না এরকম কিছু দুষ্ট? আমার আল্লাহ কিয়ামত দেখবি ফাইদা বারিকাল বাসার, অখাসাফাল কামার, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, চন্দ্র থাকবে কিন্তু পাওয়ারলেস হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, যে আল্লাহ এত কিছু তোমার জন্য আমার জন্য করলো, সে আল্লাহ পরে কিন্তু একবার বলবে এই ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, বের হয়ে যা তো আমার রাজত্ব থেকে, আমার এরিয়া থেকে তোরা বের হয়ে যা, কোন জায়গায় পালানোর সুযোগ থাকলে পালিয়ে যা। আল্লাহ বলবেন না, পালাবি কোথায়? কাল্লা লা ওয়াজার, কাল্লা, পালানোর কোনো জায়গা নাই, যেখানে যাবি ওখানেই আমার রাজত্ব। যেখানে যাবি তোরা ওখানে আমি আল্লাহর রাজত্ব, তোদের যাওয়ার কোনো জায়গা নাই, কোথাও যেতে পারবি না। তবে যাওয়ার জায়গা তোদের আছে, কোথায় জানিস? ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, একমাত্র আমি আল্লাহর কাছেই তোদের আশ্রয় হবে, আর কোথাও তোদের আশ্রয় হবে না। সুবহানাল্লাহ বলা যায় না? সেই আল্লাহ আইন করলেন আমার নাম মোবারক নিলে জাল্লা জালালুহু পড়লে পড়িস, না পড়লে না পড়িস, আমি আল্লাহ গুনাহ লিখতে বলবো না। কিন্তু আমি জানি
আমি তোদেরকে সৃষ্টি করেছি, তোদের চরিত্র কি হবে তা আমি আল্লাহ জানি। তোরা আমার ব্যাপারে কোনো বাদানুবাদ করবি না, এটা আমি আল্লাহ জানি। আমার ব্যাপারে তোদের কোনো ঝগড়া হবে না, এটা আমি আল্লাহ জানি। আমার ব্যাপারে খ্রিস্টানরা ঝগড়া করবে না, খ্রিস্টানরা আমাকে মানে, হিন্দুরা আমাকে মানে, ইহুদিরা আমাকে না মানে, নাসারারা আমাকে মানে, বুদ্ধিস্টরা আমাকে মানে, কিন্তু তাদেরকে কেউ মুসলমান বলে না, তাদেরকে কেউ ইমানদার বলে না, তাদেরকে কেউ মুমিন বলে না, শুধু আমার হাবিবকে না মানার কারণে। ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন করলেন যে আমার নাম নিলে জাল্লা জালালুহু পড়লে সওয়াব হবে, কিন্তু না পড়লে গুনাহ লেখতে আমি বলবো না, কিয়ামত পর্যন্ত আইনটা বলবৎ। কিন্তু হাবিবের ব্যাপারে আইন পাশ করে দিলাম, কিয়ামত পর্যন্ত হাবিবের নাম মোবারকটা নিলে প্রথমবার শোনার সাথে সাথে বন্ধুর উপর দুরূদ সালাম পড়া আমি আল্লাহ ওয়াজিব বানায় দিলাম। আস্তে সুবহানাল্লাহ পড়লে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আইন পাশ করে দিলাম, কোন মন্ত্রী নাই, মিনিস্টার নাই, এমপি নাই, কোন প্রেসিডেন্ট নাই, আমি আল্লাহ। আমার কাজে কেউ বাধা প্রদানকারী নাই, আমাকে কেউ বাধা দিতে পারে না, বাধা দেওয়ার প্রশ্নই আসে না। তবে তোমরা যে হাবিবের উম্মত, ওই হাবিবের কারণে আমার অনেক আইন আমি আল্লাহ চেঞ্জ করেছি। মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ না দিলে আবার কোন নবীর কারণে আল্লাহর আইন চেঞ্জ হয়েছে, এটা কই কথা কয় না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 3 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 3 পারায় 8 পৃষ্ঠায় সূরা বাকারার শেষের দিকে আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আমার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য আমি একটা আইন করলাম। বন্ধুর কাছে কোরআনের আয়াত পাঠাইলেন, বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানাবো? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, এরা যদি গোপনে গোপনে কোন গুনার খেল করে, গুনাহটা করে নাই কিন্তু মনে মনে খেয়াল করছে গুনাহটা করবে, ইউহাসিবকুম বিহিল্লাহ, এইটার হিসাব কিন্তু আমি আল্লাহ নেব। নবীজি কোরআন পাইলেই খুশি হয়ে যায়, কিন্তু আজকে চেহারা মোবারক বেজার হয়ে একেবারে অন্যরকম অন্যমনস্ক হয়ে রয়েছে। জিব্রাইল বলে, নবীজি আপনি আয়াত পাইলেই তো খুশি হয়ে যান, কিন্তু আজকে কেন বেজার? কয় জিব্রাইল, আজকে তো খুশির আয়াত নাজিল হয় নাই, কারণ আমার আল্লাহ আইন করেছে উম্মত যদি মনে মনে গুনার খেয়াল করে, গুনাহটা করে নাই, তাও নাকি আল্লাহ হিসাব নিবে খেয়াল করার কারণে। তাইলে তো আমার উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ কা জিব্রাইল, বন্ধু বেজার কেন? আল্লাহ জানে কি জানে না? জানে, আবার জিগায় গা। নবীজি গায়েব জানার কথা বলে আপনারা কত কিছু বলেন, আল্লাহ তো গায়েবের মালিক, কথা কয় না? সেই আল্লাহকে বন্ধু বেজার কা আল্লাহ জানে না? মুসা কালিমুল্লাহ কি করছে না করছে আল্লাহ কয়, এ মুসা কালিমুল্লাহ আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, দেখতাছে কি আছে, কথা কয় না? কথা কয় না? কি লিখা দেখতাছে কি আছে? আল্লাহ কে তোমার ডাইনাতে কি? সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখে নাই? লাডি আছে, এটা আল্লাহ দেখে নাই? তা জিগায় কা? তাই আল্লাহ কি গায়েবের মালিক? আল্লাহ কি গুলা জানে না, দেখে না? তাই এই সমস্ত প্রশ্ন কেন করবেন? এই সমস্ত প্রশ্ন কেন আসবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুজুর মজা পাইতেছে বক্তা তো। আল্লাহ জিগে হাতে কি? কলা হি আসাই, আমার হাতে লাডি। সুবহানাল্লাহ কয় না? আতাওয়াক্কাউ আলাইহা আহুসসু বিহা আলা গনামি
ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। প্রশ্ন করছে, একটা উত্তর দেয় সাইডা মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ। সেদিকে যাব না, যেহেতু আমার একটা সাবজেক্ট দেওয়া আছে। আব্বাজিনে আমার, যেটা বুঝাতে চাচ্ছি আমি, আমার নবীর কারণে আল্লাহর অনেকগুলো আইন চেঞ্জ হয়েছে, অথচ আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না, করা যায় না, হবে না, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ আমার আইন যা বলি সেইটাই হবে, কিন্তু নবীর কারণে আইন চেঞ্জ করছি অনেকগুলাই, সুবহানাল্লাহ। হাবিবের ব্যাপারে স্বতন্ত্র। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি এমনি কি নবীর পাগল, বুঝা শুনিয়া পাগল। আর যারা রাসূলের সম্মান বুঝলেন না, আপনারা না বুঝা কথা ঠিক কি না বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হিসাব দিতে হবে যারা গোপনে গোপনে গুনার খেয়াল করছে। নবীজি কয় এইটা কি খুশির আয়াত? জিবরাইল গুনাহ করে নাই, খালি নিয়ত করছিল করবে, এইটাও বলে হিসাব নিব। আমার কথা কি বুঝেননি আপনারা? আচ্ছা, মাশাআল্লাহ। তাইলে আমার উম্মত তো জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহকে জিবরাইল যেহেতু আয়াত নাজিল করে ফেলেছে, এই আয়াত কোরআন থেকে উঠানো যাবে না, কোরআনে থাকবে। উম্মতেরা তেলাওয়াত করলে এক অক্ষরে 10টা নেকিও পাবে। উম্মতেরা এই আয়াত ছাড়া কোরআনের খতমও শেষ করতে পারবে না। খতম পড়লে এই আয়াতটাও পড়তে হবে। কিন্তু এইটার যে আইনটা করেছিলাম, আমার বন্ধু যেহেতু রাজি না, আমি আইনটারে মানসুখ কইরা দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুর কারণে মনসুখ হয়ে গেল, আমি মনসুখ করে দিলাম। আয়াত থাকবে কিন্তু আইনটা রহিত করে দিলাম, আইন বাদ দিয়ে দিলাম, আয়াত থেকে গেল। আয়াত নিয়ে কোরআন খতম করতে হবে, সওয়াবও পাবে, কিন্তু আইনটা বাতিল করলাম যেহেতু বন্ধু রাজি না। সুবহানাল্লাহ। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায়, উম্মতের গোসল ছিল 7 বার। কয়বার? 7 বার। সপ্ত ভাঙ্গা কোন লাগবো না, বুঝেন তো? কয়বার? 7 বার। গোসল ছিল 7 বার, এখন করেন একবার। কথা কয় না না গো, 7 বার এখনো করেন? গোসল 7 বার, এখন করি একবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে যখন সংবাদ আসলো উম্মত গোসল করতে হবে 7 বার, এখন নাই গরমের দিন 7 বার কেন 12 বার করলেও তো সমস্যা নাই, মজাই লাগবে, ঠিক কিনা? শীতকালে পৌষ মাসে, মাঘ মাসে যখন অনেক শীত পড়ে, ওই সময় যদি 7 বার গোসল করা লাগতো, অনেক বেড়াবেড়ি গোসল করতো না। আমার আল্লাহর নূরের নবী, হায়াতুল নবী, জিন্না নবী, রহমাতুল লিল আলামিন কে মাওলা, ও মাওলা, আমার উম্মতের জন্য তুমি 7 বার গোসল ফরজ করেছো। ওগো আল্লাহ, ওরা যদি 7 বার গোসল করে পৌষ মাঘ মাসে, তাইলে আল্লাহরা অসুস্থ হয়ে যাবে, মসজিদে যেতে পারবে না, খানকায় যেতে পারবে না, মাদ্রাসায় যেতে পারবে না। ওগো আল্লাহ, তুমি মেহেরবানি করে কমিয়ে দাও। আমার আল্লাহকে বন্ধু, আমি আল্লাহর আইন একবার যদি হয়ে যায়, এইটা তো আর বাতিল করা যায় না। ও বন্ধু, এইটা এই ব্যাপারে আপনাকে আমি বারণ করছি। নবী কয় আমার উম্মত পারবে না। আমার আল্লাহকে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না। ও বন্ধু, আবদার করবেন না। কয় আমি আবদার করবই, কারণ আপনি বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি আমারে সন্তুষ্ট করবেন, এটা কইছেন না? আমারে আপনি সন্তুষ্ট করবেন, এটা আপনি কইছেন না? কইছি তো। কইলা আবার এখন আবার এই কথা কোনকা? 7 বারের একবার বানান যায় না। আমার আল্লাহ কয় এটা তো আমার আইন। আমার আমনের আইন তো এটা আমি জানি, ওই কিন্তু আমার দিকে তাকায় কি একটু এইটারে 6 বার কমায়া একবার বানান যায় না? আমার আল্লাহকে বন্ধু, আপনার দিকে তাকায়া যান, 7 বারের একবার বানাইলাম, তবে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আছে তো, আমি গোসল করব একবার, সওয়াব দিব 7 বারের। সেই নবীর আওলাদ আহলে বায়তে রাসূল পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামদের স্মরণে, ওনাদেরকে স্মরণ করলে কি হবে? লাভ হইব? লাভ
আসতে কইলেন যে লাভ হবে। কেমন লাভ হবে? কেমন লাভ হবে? যেই লাভ সারা বিশ্বের সমস্ত সম্পদ যদি কারো হস্তগত হয়, তাও ইমাম হাসান হোসাইন আহলে বায়ত রাসূলদেরকে ভালোবাসার লাভের তুলনায় যত সামান্য হবে। কেন? 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 যে আহলে বায়ত রাসূলদের ব্যাপারে আমার আল্লাহ বললেন সালামুন আলা ইলিয়াসিন। আলিয়াসিন, ইলিয়াসিন, ইয়াসিনের আলের প্রতি আল্লাহর সালাম। নবীজির এক নাম মোবারক ইয়াসিন আছে না? ইয়াসিনের আলের প্রতি আমি আল্লাহর সালাম। যে আল্লাহ বললেন শুধু সালাম নয়, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। জান্নাতে যাওয়ার আগে ইমানের পরীক্ষা হবে হাসান হোসেন মা ফাতেমা আলীর ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। পরীক্ষা হবে এই আহলে বায়াতে রাসূলদের ব্যাপারে। আল্লাহ বললেন শুধু তাই নয় বন্ধু, কোরআন আমার, কিন্তু মনে হবে আপনারই কোরআন, যেহেতু কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। নবী কয় কোরআন কিন্তু আল্লাহর, বোঝা যাচ্ছে যে হাবিবেরই কোরআন। নবী বলছে আমার আহলে, আমি যে ইসলামের খেদমত করলাম, তোমাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছাইলাম, আল্লাহর খবর শোনাইলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমরা কোরআনে শুনেছো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তোমরা কোরআনে পেয়েছো, তোমরা শুনেছো আল্লাহু গফুরুর রহিম, তোমাদেরকে আরো শুনাইছি আমার আল্লাহ 70 বার বলেছে তোমাদেরকে আযাব দিবে, ঘুষি দিবে, কিল দিবে, থাপ্পড় দিবে, চর মারবে, গুর্জু মারবে, কত ধরনের আযাবের কথা 70 বার বলেছে। জানো আমি রহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া, তোমাদের দিকে তাকায়া আমার আল্লাহ আইন করলেন, আমার আল্লাহ ঘোষণা করলেন 70 বার বলেছি আযাব দিব, কিন্তু 140 বার, 70 দুগুণ 140, 140 বার বলছি ক্ষমা করব, ক্ষমা করব, ক্ষমা করব। 70 বার বলছে আযাব হবে, 140 বার বলছে কি ক্ষমা করে দেব। কোন জায়গায় ইন্নাল্লাহ গফুরুর রহিম, কোন জায়গায় আল্লাহু গফুরুর রহিম, কোন জায়গায় ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা। এক এক জায়গায় এক এক রকমের কথা বলে বলো আযাবের কথা 70 জায়গায় 140 বার মাফের কথা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এই আপনাদের কুসুমপুরা না, পশ্চিম কুসুমপুরা এলাকায় এই ৭ম মাশাআল্লাহ ৭ম আহলে বায়ত রাসূলের পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল 2023 মাহফিলের সম্মানিত সভাপতি আপনি তো নাকি আমাদের কাদরি শাহ হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। এরপরে খতনে বুখারী মনে হয়েছে না? প্রথম দিন খতনে বুখারী হয়েছে আলহামদুলিল্লাহ। হুজুর হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এসেছিলেন। আজকে মনে হয় 3য় দিন না? একটু আগে আমার বাবাজি আলোচনা করে গেছেন নিয়ামত আলী আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী খতিব, পূর্ব থানা মহিরা পিরান বিবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। আরো হ্যাঁ গতকালকে আমাদের নিজামী সাহেব হুজুর কিবলা এসেছিলেন, নুরি সাহেব হুজুরের চাচা যান মনে হয়, তাই না? এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ হারুন রশিদ সাহেব, সাধারণ সম্পাদক পটিয়া উপজেলা আওয়ামী লীগ। আগামীকাল আবার আমার নাতি আসবে, এর লাস্টের দিন তো যে আসার আসবে ইনশাল্লাহ, লাস্টের দিনও আসবেন হাসান রেজাল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবা। এই কই যাও, আমি কয় বছর পর আসছি জানো তোমরা? এই দাওয়াত 5 বছর আগের দাওয়াত। এই দাওয়াতরা 5 বছর হুজুরের ছেলে আমার বাসায় একসাথে খানা খেয়ে আমাকে দাওয়াত করে আসলেন। এরপরে মহামারী লেগে গেল, ঠিক কিনা? মহামারী লেগে গেল, আমি আসতে পারলাম না, আসা সম্ভব হলো না। এরপরে গত বছরের আগের বছর
যদিও দক্ষিণ এশিয়া আসতে পেরেছি, কিন্তু এখানে সাহস করেন নাই আপনারা। আমি মাহফিল কিন্তু চট্টগ্রামে আসছি, তার আগে গত বছরও দক্ষিণ এশিয়া আসছি, এবছরও দক্ষিণ এশিয়া গতকালকে করলাম, আজকে আবার আপনাদের এখানে আল্লাহ এনেছে। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, শুকুর আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বায়াত রাসূল পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামদের স্মরণের মাহফিলে আপনাদের এই কুসুম পশ্চিম কুসুমপুরা সুন্নি জনতার, ইমানদার জনতার কোনো বেঈমানের দোয়া আমি চাই না। কোনো বেঈমানের দোয়া, কথা বলেন, কোনো বেঈমানের দোয়া, কোনো বেঈমানের দোয়া আমি চাই না। আপনারাও কোনোদিন চাইবেন না, কারণ বেঈমানের কোনো ইবাদত কবুলই হবে না, বেঈমানের কোনো দোয়া কবুলই হবে না, আর বেঈমানরা কোনোদিন শুহাদায়ে কারবালার মাহফিল করবে না, কথা কয় না। আমি একটা গজলও লিখছি, তোমরা অনেকে মুখস্থ করার সম্ভাবনা আছে, যে কি জানো রে, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কন, হাত তুলে দেখান, আল্লাহু আকবার। গজলের বই আজকে নাই, কিন্তু বইয়ের মধ্যে এটা আছে, এই গজলটা লিখেছি আমি। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা মিলাদুন নবী করতেছে ভালো, ইমানদাররা মিলাদুন নবী করতেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে ভালো, কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ঠিক না বাবা? মহরমের মাস আসলে কোন বেড়ায় ইমানদার কোন বেড়ায় বেঈমান এটা জিগান লাগে না। রবিউল আউয়াল মাস আসলে কোন বেড়ায় ইমানদার কোন বেড়ায় বেঈমান জিগানো লাগে না, এটা আচার আচরণে বোঝা যায়। আজকে যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, নাউজুবিল্লাহ বলুন, তারা যে আকীদারই হোক, তাদের পূর্বপুরুষ তারাও কোনোদিন ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে নাই। আপনি দেখুন, যারা যেই দলে আছে তাদের মুরব্বীরা কেউ ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে নাই, এরা নব্য বেঈমান, কথা কয় না। পুরান বেঈমানরা কিন্তু ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে নাই, কিন্তু নব্য বেঈমান গুলি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলা শুরু হয়েছে। হায় হায়, তুমি কি ইমাম হাম্বলের চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছো? যার জানাজার নামাজে বাদশাহ মামুনুর রশিদের সময় উনি ইন্তেকাল মোবারক হলেন, যে ইমাম হাম্বলের জানাজার নামাজে 8 লক্ষ পুরুষ হয়েছে, 60,000 মহিলা হয়েছে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখলাম, তখন বাদশাহ মামুনুর রশিদ বলল, এই একবারে শান্তির হাট সহ কুসুমপুরা কথার কথা আর কি, যে সমস্ত এলাকা মানুষে ভরে গেল, এত হাজার হাজার মহিলা তার জানা যায়, স্থানটা একটু মাপতো। মাপার পরে দেখা গেল স্থানটা দূরত্ব, মানে এরিয়া হলো, যে স্থানে মানুষ তার জানাজা পড়েছে সেই স্থানটার এরিয়া হলো 25,000 গজ। সুবহানাল্লাহ কয় না? সেই ইমাম আহমদ বিন হাম্বল বললেন, এজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কেন? কয় আল্লাহর কোরআনের এই আয়াত, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। ক্ষমতায় গেলে আন তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করবে। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানুষগুলা ঈমানদার হতে পারে না। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, এই আয়াতের ব্যাখ্যা করতে, তাফসীর করতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, জমিনে ফাসাদ ইয়াজিদের জামানায়, পৃথিবীর পূর্বে এবং পরে, কিয়ামতের আগে হয়তো এই রকম ফাসাদ কোনো সময় হয় নাই, আর হওয়ার সম্ভাবনাও
নাই, যেটা এজিদের জামানায় হয়েছে। আর তিনি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, কারণ তিনি ক্ষমতায় আসার পরে তিনি ফতোয়া দিলেন, তিনি আইন পাশ করলেন যে ফুফুকে বিবাহ করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? ইমাম আহমদ বিন হাম্বল তিনি ফতোয়া দিলেন এজিদকে মুসলমান বলার কোন সুযোগ, তিনি কাফের। তিনি কি? তিনি কে বললেন? আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তিনি বললেন যে হাম্বলি মাযহাবের ইমাম, তিনি বললেন তিনি অনেক বছর জেল খেটেছেন, তারপর আকীদার ব্যাপারে আপোষ করেন নাই। অনেক বছর, প্রায় 30 বছর তিনি জেল খেটেছেন, তারপরেও আকীদার ব্যাপারে বাদশাহ মামুন রশিদের সাথে আপোষ করেন নাই। তিনি বললেন এজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। অথচ টিটপুডির মতো মৌলবী, কি টিটপুডি চিনেন? টিটপুডি, পুটি মাছের ছোটটা, কথা কয় না, টিটপুডি আরি, এই যে হুজুরে চিনছেন, ছোট ঐক্যা আছে আর বড় ঐক্যা আছে। এই বড় ঐক্যারে কয় পুডি আর ছোট ঐক্যারে কয় টিটপুডি, কথা কয় না। টিটপুডির মধ্যে তেলা পোকার মতো কিছু মৌলবী আছে, তারা এজিদকে হায় 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 এজিদকে রহমতুল্লাহ আলাইহি বললে পৃথিবীতে গজবতুল্লাহ, তাইলে কাকে বলা হবে? এজিদকে যদি রহমতুল্লাহ আলাইহি বলে, তাহলে গজবতুল্লাহ পৃথিবীতে কে হবে? নাউজুবিল্লাহ বলবেন না? এজিদকে কি রহমতুল্লাহ আলাইহি বলা যাবে? হায় হায়। এই কথা গত বছরের আগের বছর এক পিসাব, বরিশাল বাড়ি, আমি নাম বললাম না, এই বরিশালের পিসাব কয় এজিদ রহমতুল্লাহ আলাইহি, এজিদের অনেক গুণ ছিল, এজিদ নাকি তাহাজ্জুদও পড়তো। এই কথা বলার পর আমি গজল লেখছি, কারবালাতে হোসেন শহীদে নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, কথা ঠিক কিনা? মসজিদ হাসান আছে না, মসজিদ হোসেন, মসজিদ হাসান কারিমাইন, মসজিদ হাসান হোসেন আমারটাই, মসজিদ হাসান হোসেন আছে না? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, কথা কয় না, ঠিক কিনা? মাশাআল্লাহ, কিছু মানুষ আমার দোয়া করা দেওয়ার জন্য আসছেন। একটু সামনে আসেন, একটু সামনে আসেন। কারণ সুহাদায়ে কারবালার মাহফিল, সুহাদায়ে কারবালার মাহফিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে পাকের মাহফিল। যে আওলাদের পাকের ব্যাপারে আমার বাবাও নিজামী ওয়াজ করে গেছেন, একটু আগে আমার বাবা কাদরি ওয়াজ করে গেছেন, যাদেরকে ভালোবাসলে আমার রাসূলকে ভালোবাসা হবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সে আহলে পাক পাঞ্জাতনকে ভালোবাসা কি একটু সামনে আসন যায় না? একটু আসন যায় না? কথা বলে একটু আসা যায় না? একটু সামনে আসেন, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা লা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাবাজিরা আমার, আমরা আলোচনায় ঢুকে পড়ব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন করা লাগে, এই স্মরণ করার কারণে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। যখন তাদেরকে নামাজে স্মরণ করা লাগে, আয়াতটা যখন নাজিল হলো, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আয়েশা বললেন, আব্বু এত কান্না আপনি কেন কাঁদেন বাবা? কয় আম্মুরে, আয়াত নাজিল হয়েছে, আমার আল্লাহ আইন পাশ করেছে, সিরাতের পুলের উপর দিয়ে পার না হওয়া পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যেতে পারবে না।
এইটা আমার আল্লাহর অনিবার্য সিদ্ধান্ত, মানি আল্লাহর একেবারে পাকা পোক্ত সিদ্ধান্ত। ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছেন, উম্মত পুলসিরাতের পুল পার হইতেই হবে, নইলে জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমার ভয় লাগে, আমার অনেক উম্মত গুনাহ করবে, অনেক উম্মত অন্যায় করবে, অনেক উম্মত অপরাধ করবে, অনেক উম্মত অনেক ধরনের অপরাধে জড়িত হয়ে যাবে। আমি টেনশনে আছি, আমার উম্মত গুলি কি কেটে কেটে জাহান্নামে পড়ে যায় কিনা। উম্মাহাত আমার মা ফাতেমাত জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আপনি টেনশন করবেন না। কয় মারে তুই কেন টেনশন করতে বলিস না? আমি টেনশন না করে পারবো না। কয় আমি অনেক জায়গায় যাব, আপনার উম্মত নামাজে আপনাকে যেমন স্মরণ করে আমাদেরকেও স্মরণ করে। আমি ফাতেমাও চেষ্টা করব, শুধু এখানেই স্মরণ নয়, শুধু কবরেই স্মরণ নয়, শুধু হাসরেই স্মরণ নয়, জান্নাতে না আমি ফাতেমা আপনার উম্মতের পক্ষে স্মরণে। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর। আমি এদের স্মরণে থাকবো। কেমনে থাকবা মা? নবীজি কাঁদতেছে, কান্না থামায় না। মা ফাতেমা দৌড়ে গেলেন আবু বকর সিদ্দিকের কাছে, ভাই আবু বকর একটা কথা, আব্বা কান্না থামায় না, অনেকক্ষণ হচ্ছে কাঁদতেছেন, একটু কি ওয়াদা দিবেন, আমার সাথে প্রমিস করবেন? কি? আমার আব্বার যত মুরব্বী উম্মত কবরে যাবে, হাসরের মাঠে আর মুরব্বী অবস্থায় উঠবে, আমি ফাতেমার সাথে কি একটু ওয়াদা দেওয়া যাবে? কি ওয়াদা? বাবার যত মুরব্বী উম্মত, এই উম্মত গুলিরে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এই দায়িত্বটা কি একটু নেওয়া যায়? আবু বকর সিদ্দিক বলেন, আপনি যেহেতু বলছেন, আমি আর আপনার কথার বিপরীত। নবীজি বলছে আপনারা কষ্ট পাইলে নাকি নবীজি কষ্ট পাবে, আর আল্লাহ বলছে নবী কষ্ট পাইলে নাকি উপায় নাই। এই জন্য আপনাদের পক্ষেই থাকবো। পক্ষে থেকে কি করবেন? আপনার কথাটাকে আমি অনার করে, সম্মান করে, আপনার কথাটাকে রেসপেক্ট করে, ইজ্জত করে, তাজিম করে আমি ওয়াদা দিলাম। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মোবারকে জানিয়ে দেন, আমি আবু বকর ওয়াদা দিলাম, আপনার আব্বাজানের যত মুরব্বী উম্মত কবর জগতে যাবে, হাসরের মাঠে যাবে, আমি আবু বকর মুরব্বীদের দায়িত্ব নিলাম, তাদেরকে নিয়ে আমি জান্নাতের দিকে যাব। মা ফাতেমা কয়, আমাদেরকে বাবার উম্মত নামাজে স্মরণ করে কেমনে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরপরে কি কথা কয় না? ও আলা আলি মুহাম্মদ, ও আলা আলি মুহাম্মদ মানে মা ফাতেমা, আলী, হাসান এবং হুসাইন। মারহাবা। দুরূদ শরীফ পড়েন তো নাকি? নামাজে পড়েন না? এই দুরূদ শরীফে নবীজি আছে, নবীজির আওলাদে এই আহলে বায়ত রাসূলুল্লাহ আছে। মা ফাতেমা বললেন, মুরব্বীদের চিন্তা শেষ, দৌড়ে গেছে হাসান হুসাইনের বাবার কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। ওগো আলী, আপনি তো ওই আলী। কোন আলী? আমি আপনি ওই আলী যার ব্যাপারে নবীজি বলেছেন আপনি নাকি জ্ঞানের শহরের দরজা। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আব্বাজান বলেছেন আব্বা নাকি এলেমের শহর, আপনি নাকি ওই শহরের দরজা। আলী খাই, এই জন্য তো আমি বলেছি নবীর সাথে একবার দেখা করলে আমার সাথে দুইবার করা লাগবে। এইটা কেমন কথা বললেন? আমার বাবার সাথে একবার দেখা করলে আপনার সাথে দুইবার। ফাতেমা তুমি কি বোঝো নাই? এটা কি বুঝাইতে চাইলেন আপনি? এইটা বলতে পারেন আপনি আলীর সাথে উম্মতের একবার দেখা করলে আমার বাবার সাথে দুইবার করবে। আলী কয় না, নবীর সাথে একবার দেখা করলে আমার সাথে দুইবার করা লাগবে। মা ফাতেমা কয় বিশ্লেষণ করেন,
নবীজি বলছেন এলেমের শহর নবী, আর আমি হইলাম দরজা। হ্যাঁ, এটা সত্য কথা। আপনি সত্যই বলেছেন, আমার আব্বা এটা আপনার ব্যাপারে বলেছে, বাবা এলেমের শহর, আপনি ওই শহরের দরজা। তাহলে এখন বুঝছো নি আমার সাথে যে দুইবার দেখা করে? কয় না, বুঝবো কেমনে? এটা তো বুঝার কি আছে, আমনের লগে একবার, বাবার লগে একবার হয়, এইটা কম যেমনি হোক, বাবার লগে দুইবার হইব, আমনের লগে একবার। বালি কয় না, বাবার লগে একবার হইব, আমার লগে দুইবার হইব। কয় কেমনে? কয় ঢোকার সময় আমার দরজা, বাহির হওয়ার সময় দরজা তো আর নাই, একটাই দরজা। ঢুকার সময়ও আমার দরজা, বাহির হওয়ার সময়ও আমার দরজা। আমার সাথে দেখা হবে দুইবার, হাবিবের সাথে দেখা হবে একবার। এই জন্য মা ফাতেমা কই, এই জন্যই তো মনে হয় আমার আব্বাজান বলেছেন, আপনি হইলেন জ্ঞানের শহরের দরজা। আমি একটা দাবি নিয়ে আসছি, কি কে আব্বা কাঁদতেছে, এখনো সেজদা মোবারকে পড়ে আছে। আপনি কি আমার আব্বার একটা দায়িত্ব নিতে পারবেন? আমার আব্বার যত যুবক উম্মত মারা যাবে তাদেরকে আপনি আপনার সাথে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যাবেন। কেন? আব্বা কান্না থামায় না, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ আব্বা অস্থির হয়ে গেছে। আব্বাকে শান্ত করার জন্য আবু বকরের কাছে গেছে, আবু বকর মুরব্বীদের দায়িত্ব নিয়েছেন। আপনার কাছে আসছি, আপনি কি একটু যুবকদের দায়িত্ব নিতে পারবেন যারা যুবক অবস্থায় কবরে যাবে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও, আমি যুবকদের দায়িত্ব নিয়ে নিলাম। বাকি রইল ছোট্ট ছোট্ট বাবুগুলা। ছোট্ট ছোট্ট বাবুগুলির ব্যাপার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড় দিয়ে গেলেন, হাসান হোসেনকে কুল মুবারকে নিলেন। কুল মুবারকে নিয়ে একজনকে গালে চুমায়, আর একজনকে ঠোঁটে চুমায়, এইভাবে চুমুতে চুমুতে ভরে দিলেন। আর বললেন, হাসান এবং হুসাইন বাবারা দুইজন, তোমাদের ব্যাপারে তোমার নানাজান ছোট্ট বয়সী অনেক কিছুই বলেছেন, সেগুলো আমি ভাঙতে যাব না। তবে কি একটু দায়িত্ব নিতে পারবা হাসরের মাঠের? আম্মা, কি দায়িত্ব নিতে হবে? ওই দায়িত্ব নিতে হবে, ছোট্ট কালের কথা বললাম না রে বাবা, ছোট্ট কালের কথা আমি ফাতেমার কাছে আমি গোপন রাখলাম। কারণ মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল মুবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুল মুবারকে আসলেন, আল্লাহ দান করলেন। দান করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুল মুবারকে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল মুবারকে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে চক্ষু মুবারকের পানি মুবারক টপ 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 করে ছেড়ে দিলেন। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি তো খুশি হওয়ার কথা, আপনি আনন্দিত হওয়ার কথা, কিন্তু আপনি কাঁদছেন কেন? কারণ যেই ফাতেমার ব্যাপারে আপনার জবাব মোবারকে আমরা শুনেছি, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, ওগো মা ফাতেমা, আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না? কয়, আব্বা কেন আমি সন্তুষ্ট হব? কয়, এই মাত্র জিবরাইল জানিয়ে গেলেন, আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়েছেন, যত মহিলা জান্নাতি হয়েছে, যত মহিলা কিয়ামত পর্যন্ত জান্নাতি হবে, আমার মেয়ে তুমি ফাতেমার ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত করেছে, তুমি হইলা সমস্ত জান্নাতের রমণীদের সরদারিনী। এই জন্য গত শুক্রবার আমি একটা গজল লিখেছি আমাদের সুন্নি জামাতের ভাই বাবার মাদের জন্য। এক নাম তোমার ফাতেমা, অনেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল।
তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা পায় না? তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমাদের জন্য তোমার জন্য কোরআনের আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল বলো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি সবাই তুমি মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল বলো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি তুমি মাশাআল্লাহ কইতে পারছেন। ওই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন। নবীজি খুশি হবেন, নবী কাঁদতেছেন। উম্মে ফজলকে কাঁদছেন কেন? কি আমার উম্মত, একদল উম্মত যাদের টুপিধারী সবই থাকবে, এরা আমার এই কলিজার টুকরাকে কারবালার প্রান্তরে নির্মম ভাবে, হৃদয় বিদারক না, হৃদয় বিদারকে হৃদয় বিদারক ভাবে আমার এই সন্তানকে শহীদ করে দিবে। এই জন্য আমি সেই কথা মনে করে আমি কাঁদতেছি। কোন ইমাম হুসাইন, কোন ইমাম হাসান, যাদের কথা আপনারা জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে শুনতেছেন, কোন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতুল আদর লিফটের, জান্নাতের লিফটের 7ম তলা। সুবহানাল্লাহ বলুন। লিফটের 6, জান্নাতের 7। এখানে একটা কনফারেন্স রুম করা আছে, সেই কনফারেন্স রুম করা হয়েছে। নবীজিকে মেরাজের রাত্রে নেওয়া হলো, সারা পৃথিবীর চেয়ে বড় একটা স্টেজ সাজানো, সেই সারা পৃথিবী জোড়া একটা ব্যানার করা, সেই ব্যানারের 2 কোণায় 2টা নাম মোবারক লেখা। জান্নাতুল আদনে প্রত্যেকটা মানুষের নামে নামে, আমাদের প্রত্যেকের নামে নামে চেয়ারের মধ্যে নাম লেখা থাকবে। পশ্চিম কুসুমপুরা ওলিউল্লাহ আশিকি, বাবার নাম এই, মার নাম এই, কারো চেয়ারে কারো বসা লাগবে না। সমস্ত মানুষকে, ইমানদারদেরকে আমার আল্লাহ জান্নাতুল আদনে, জান্নাতের 7ম তলায় পুরা জান্নাতের একটা কনফারেন্স রুম বানাবে, বানিয়ে রেখেছেন। ওই জান্নাতুল আদনে কনফারেন্স রুমে প্রত্যেকের চেয়ারে প্রত্যেকে বসবেন। বসার পরে দেখবেন একটা ব্যানার, ওই ব্যানারটার 2 কোণায় লেখা আছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ কি বলা যায় না? ইয়া গাউসুল আজম দস্তগীর, হুজুর আল্লামা ওলিউল্লাহ আশিকি জিন্দাবাদ জিন্দাবাদ। শুধু কনফারেন্সটা করবে জান্নাতের 2 সরদারকে পরিচয় করানোর জন্য। এরা 2 জন জান্নাতের সরদার। মারহাবা কয় না? এত আদর যাদের নবী করলেন, কেমন আদর, 2-1টা কথা না বললেই নয়। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগানের ফুল। 2 জন কাঁদতেছেন। নবী কয়, ফাতেমা ওরা কাঁদে কেন? কয় আজকে কয়েকদিন ঘরে আগুন জ্বলে না, ভাত পাক হয় না, রুটি পাক হয় না। নবীজি শান্তির হাট সহ কথার ঘটনা তো মক্কা মদিনা শরীফের। নবীজি ঘুরে বের হয়ে গেলেন। হাসান হুসাইনের জন্য কোনো খানার ব্যবস্থা করা যায় কিনা? হায় হায় হায়, কোনো কাজ পায় না, কেউ কাজ দেয় না। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগানের ফুলদেরকে একটু খানা দিবে, কাজ পায় না। হঠাৎ করে এক ইহুদি বললেন, ওয়াজ আপনাদের জানা আছে, এক ইহুদি বললেন, আমার এখানে কাজ করতে পারো, 1 বালতি পানি
উঠাইলে একটা খেজুর দেওয়া হবে। এইভাবে 13 বালতি পানি উঠানোর পরে অথবা 12 বালতি পানি উঠানোর পরে বালতির রশিটা ছিঁড়ে বালতিটা রশি সহ নিচে পড়ে গেলেন। ইহুদি এসে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের মধ্যে চড় মেরে দিলেন। নাউজুবিল্লাহ বলুন। বালতি উঠিয়ে দিয়ে যাও। নবীজি বালতি উঠাইতে গেলেন, কোন লাঠি লাগলো না, কোন রকমের হাতিয়ার লাগলো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক বালতি আনার জন্য ঢুকিয়ে দিলেন। ইহুদি তাকিয়ে রয়েছেন, ব্যাপারটা কি? উনি বালতি উঠানোর জন্য লাঠি নেয় না, বালতি উঠানোর জন্য কোন রকমের কোন রকম উসিলা নেয় না। উনি হাত দিয়া বালতি কেমনে উঠাবে? কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে বালতি উঠাইতে চাইলে উঠাইতে পারবে না। আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক কুয়ার মধ্যে যখন ফেলে দিলেন, পানিটা যত দূরে হাত মোবারক তত দূরে লম্বা হয়ে যাচ্ছে। যাইতে যাইতে বালতি পর্যন্ত যতটুকু লম্বা হওয়া দরকার আমার আল্লাহ নবীজির হাত মোবারক অতটুকু লম্বা বানিয়ে দিলেন। তামাম মাদারির জন্য নবুয়ত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নবীকে কেমনে তোরা মাটি বলতে যাস? কেমনে আমার নবীকে মাটি বলিস? শুনে নে, আমার নবী যত লম্বা মানুষের মধ্যে যাইতেন, যদি 7 ফুট মানুষের মধ্যে যাইতেন, আমার নবীজিকে আমার আল্লাহ 7 ফুট 1 ইঞ্চি বানায় দিতেন। কারণ কারো কাছে আমার নূরের নবীকে আমার আল্লাহ খাটো রাখবেন না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির আওলাদ আহলে বায়তে রাসূলের শরণে আপনাদের এই মাহফিল। বড় হলেন, অনেক কিছু হলো, অনেক কিছু হয়েছে, সব কথা বলা যাবে না। আগামীকাল পরশুদিন আবার বক্তারা বলবে। শেষ পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকাল হয়ে গেলেন, এই বাটপার এজিদকে কোনো ভালো বলার সুযোগ, এই বাটপার জোর করেই মসনদ দখল করলেন। করলে সে মদ জুয়া সহ জেনা ব্যভিচার যত কিছু আছে ওগুলি করা শুরু করলেন। কিন্তু ক্ষমতায় এসে চিন্তায়ও পড়ে গেলেন, আমার যে কাজ কারবার আমারে মানুষ মানত না, আমারে মানুষ মানবে না। কারণ আমি ফুফুর খালার বিয়ার ব্যাপারও আমি বলেছি এগো বিয়া করা যাইব, নামাজও ঠিক মতো নাই, মদ জুয়া তো আছেই। আমারে যারা মুরব্বী আছে এরা আমারে মানত না। এর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আছে, আব্দুল্লাহ বিন ওমরও আছে। এরা অন্তত আমাকে মানবে না। এই জন্য কি করা যায় সে বুদ্ধি করলো, কেমনি কি করা যায়। শেষ পর্যন্ত মদিনার গভর্নরের কাছে চিঠি লিখলেন, আপনাকে আমি অর্ডার করলাম ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর, এইভাবে মুরব্বী সাহাবী যারা আছে এদেরকে তলব করুন আর ঘোষণা করুন আমার কাছে যেন তারা বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলুন। আমার কাছে যেন তারা বায়াত গ্রহণ করে, তা আপনি তলব করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর এরা আসছেন। আসার পরে মদিনার গভর্নর সব কথায় অনেক কিছুই বললেন। বলার পরে লাস্ট বললেন, এজিদ তো আপনাদের বায়াত তলব করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। আব্দুল্লাহ বিন জুবাইর এরা আগেই মক্কা শরীফ চলে গেছেন, আব্দুল্লাহ বিন ওমরও চলে গেছেন। ইমাম হুসাইন তার পরিবার পরিজনের সাথে পরামর্শ করলেন কি করা যায়, কি করলে ভালো হয়। পরিবার পরিজন বললেন, আপনি আমাদের সরদার, আপনি আমাদের এই পরিবারের সরদার, আপনি যেটা করবেন আমরা সেটাই রাজি আছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাইলে একটা কাজ করি, যেহেতু আল্লাহ কোরআনে বলছেন মান দাখালাহু কানা আমিনা, মক্কা শরীফে ঢুকলে নাকি আমান হয়ে যায় মানুষ, মক্কা শরীফে ঢুকলে না মানুষ নিরাপদ হয়ে যায়। 2 হারাম, মদিনা শরীফও মানুষ নিরাপদ, মক্কা শরীফে মানুষ নিরাপদ। তা আল্লাহর ঘরে ওখানে আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন মান দাখালাহু কানা আমিনা, এখানে ঢুকলে নাকি আমান হয়ে যাব, ওখানে যুদ্ধ বিগ্রহ করা হারাম, এই জন্য আমি মক্কায় চলে যাব। আওলাদে রসুল পাকের আওলাদেরা বলল, আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 মদিনাতুল মুনাওয়ারায়, কোন মদিনাতুল মুনাওয়ারায়, যেই মদিনাতুল মুনাওয়ারার ব্যাপারে হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জাআলতা ওমান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাংলাটা বলি আরবিটা মনে হলে বলবো, আল্লাহ তুমি খানায় কাবায় যত বরকত দিয়েছো আমার মদিনায় ডাবল বরকত দিতে হবে। যেই মদিনায় ডাবল বরকতের দোয়া করলেন আমার মায়ার নবী, নূরের নবী, যেই মদিনায় গেলে মানুষ অনেক শান্তি পায়, শান্তি লাগে। আমার শত শত গজল যেই মদিনা শরীফ নিয়ে লেখা আপনারা অনেকে মুখস্থ করেছেন, যেই মদিনা শরীফ নিয়ে এই বছরও আমি হজের সময় আপনাদের জন্য হাদিয়া নিয়ে আসি, আপনাদের জন্য হাদিয়া। হজের সময় আমি মদিনা পাকে রওজা মুবারকের গম্বুজ মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমি একটা নাজ শরীফ আপনাদের জন্য লিখে এনেছি। জুলাই মাসের, জুলাই তো গত মাস, জুলাই না, এটা জুনের 4 তারিখে আমি গেলাম, 13 তারিখে মদিনা শরীফে গজলটা লিখলাম আপনাদের জন্য হাদিয়া শরীফ আমি নিয়ে আসলাম। গজলটা হলো, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। দুঃখ করে কষ্ট নিয়ে গজলটা বলবেন, যদি আমি বলার সুযোগ পাই বলবো। কষ্ট নিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্ম যদি মক্কা শরীফের, মদিনা শরীফের, সৌদি আরবের রিয়াদে হতো, আমি বাস ভাড়া দিয়া মদিনা শরীফে চলে আসতাম। আমাদের মেহমান মনে হয়, হ্যাঁ মাশাআল্লাহ, আজকের এই ওই আমাদের হারুন রশিদ সাহেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নেতা চলে আসছে, আলহামদুলিল্লাহ। সময় আছে তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ, আপনার বক্তব্য শোনার জন্য আমরা কি বলবো আপনার। আমি এই বাপুর 5 বছর আগের দাওয়াত, কিন্তু ওই যে করুণা মরুনা সব মিলে ঝিলে আর আমি আসতে পারি নাই, আরো আমাকে আর আনতে পারে নাই। এই 5 বছর পরে আমি এই দাওয়াতে আসলাম। একটু ভাই আসছে, ভাইরা নিয়ে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আর একটু মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবীজির নয়ন মনি হাসান হুসাইন দুইজনে কারবালাতে শহীদ হলেন, কারবালাতে শহীদ হলেন। হায় হায়, ওই নবীজির আওলাদে পাকে রসুল, আহলে বায়াত রসুলদের স্মরণের মাহফিলে আমরা একটু মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে আমরা একটু মহব্বতে বসে 2 ফোঁটা চোখের পানি ছাড়ার জন্য, 2 ফোঁটা চোখের পানি আনার জন্য আমরা চেষ্টা করছি। আমার আল্লাহ যেন তৌফিক দেয়, কারণ 1 ফোঁটা চোখের পানি আমার আল্লাহ একটা জাতিকে ক্ষমা করে দিতে পারে। আমি নিজে কিতাব পড়েছি, 1 ফোঁটা চোখের পানিতে একটা জাতিকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, জান্নাতি বানিয়ে দিতে পারেন। সেই জান্নাতের সর্দার যারা, তাদের স্মরণে আজকে আহলে বায়াতের রাসূলদের স্মরণের আজকের এই মাহফিল। ইমাম হোসেন যেই মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাহমাতুল লিল আলামিনের ঘোষণা, যেই নবীর জন্য সিরাজাম মুনিরের ঘোষণা, যেই হাবিবের জন্য আল্লাহ বললেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যদি জান্নাতে যেতে চাও আমার সাথে আমার হাবিবের ইতাআত করতে হবে, তাইলেই তোমরা জান্নাতে যেতে পারবে। ওই হাবিবের আওলাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা পাক থেকে রওনা করছেন। মদিনা পাকে আর থাকা যাবে না, থাকবো না, কারণ এখানে আমাকে আক্রমণ করার সম্ভাবনা আছে। আমি মক্কাতুল মুকাররমায় চলে যাব, খানায় কাবায় চলে যাব, আমাকে যেন এরা লাগুর না পায়, আমাকে যেন ধরতে না পারে, আমাকে যেন আক্রমণ করতে না পারে। কত হৃদয় বিদারক ঘটনা
নবীজির কাছ থেকে বিদায় নিতে গেলেন। আখেরি সালাম লন ওহে নানা জান, তোমারি হোসেন যায় গো কারবালার ময়দান। নানাজির কাছে বিদায় নিতে গেলেন। প্রথমে গেলেন মায়ের কাছে। জান্নাতুল বাকির গেইটের ডান পাশের মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ। ইমাম হোসেন প্রথমে গেলেন, মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমাকে আমার নানার উম্মতেরা কষ্ট দিতে চায়, আমি আর মদিনা শরীফে থাকতে পারবো না, আমাকে মক্কাতুল মুকাররমায় চলে যেতে হবে। মায়ের কাছে গিয়ে বিদায় নিলেন। মা, আমাকে সুন্দরভাবে আপনি রুহানি ফয়েজ মুবারক আমাকে দিয়ে নানাবার রওজা মুবারক থেকে আমি বিদায় নিতে আরো পরে যাব। আপনি আমাকে মেহেরবানি করে দোয়া করে দেন, আপনি আমাকে মায়া করে দোয়া করে দেন, আল্লাহর দরবারে সুপর্দ করে দেন। আমি হোসাইন আপনার কদম মুবারকে জীবনে আর কোনোদিন আসতে পারবো কিনা আমি হোসেন জানি না। মা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে বড় ভাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরো পড়ে যাবেন, কারণ তিনি এখনো বেঁচে আছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে হাজির হলেন। হাজির হয়ে কাঁদতে পারে না, কান্নার এমন একটা অবস্থা হলো, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি রওজা পাকে গিয়ে নানাবার রওজা মুবারকটা সিনা মুবারকের সাথে লাগিয়ে নানাকে ডেকে ডেকে বললেন, নানা, আমি আর রওজা মুবারকে জীবনে আর কোনোদিন আসতে পারবো কিনা তা আমি হোসেন জানি না। আমি যে হোসাইন আপনার কাছে বড় হয়েছি, আপনার মদিনা শরীফে আমি বড় হয়েছি, আমার বড় ভাইজান মদিনা শরীফে বড় হয়েছে। নানা ভাই, ও নানা ভাই, আপনার কাছে আমি বিদায় নিতে আসছি, মায়ের কাছে বিদায় নিয়ে আসছি, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। কবে আমি বিদায় নিতে না পারলেও জোর করে হলো আমি বিদায় নেওয়ার জন্য আসছি। ইমাম হোসেন কান্দে, পরিবার পরিজনগুলি কান্দে, কান্দতে কান্দতে নানা ভাই রওজা মুবারক থেকে তারা বিদায় নিলেন। বিদায় নিয়ে মক্কাতুল মুকাররমার দিকে রওনা করছেন। একটু পরে পরে মদিনা শরীফের দিকে তাকায় আহলে বায়াতে রাসূল পাক পাঞ্জাতন আলাইহিস সালামদের অন্যান্য সদস্যরা জিজ্ঞাসা করছেন বারবার, কেন রওজা মুবারকের দিকে তাকান? আমার নানা জানতো মরা নয়, আমার নানা জানতো জিন্দা নবী, হায়াতুন নবী, আমার নানা জান মনে হয় কষ্টে চক্ষু মুবারকের পানি ঝরিয়ে ঝরিয়ে আমার জন্য, আমার পরিবারের জন্য কাঁদছেন। এই জন্য নানার রওজা মুবারকটা আমি বারবার 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 দেখে দেখে আমি শেষবারের মতো দেখে দেখে বিদায় নিচ্ছি। আমার নানা বাড়ির কাছে আর জীবনে কোনোদিন আমি আসতে পারবো কিনা জানি না। এই জন্য নানার কাছ থেকে আমি চিরদিনের বিদায়ের মতো নিয়ে আমি রওনা করছি মক্কায়। যাচ্ছেন আর বারবার তাকাচ্ছেন, যে যেতে 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 মক্কাতুল মুকাররমায় চলেই গেলেন। যাওয়ার পরে চিঠি আসা শুরু হলো, মুনাফিকদের চিঠি। কাদের চিঠি? মুনাফিকদের চিঠি আসা শুরু করলো। মুনাফিকি শুধু আজকে নতুন নয়, সেই 1400 বছর আগেও, 1300-1350 বছর আগেও মুনাফিকি চিঠি লিখলেন আওলাদে রসুলের কাছে, মিথ্যা চিঠি। আমরা আপনার বাবার ভক্ত, আমরা আপনার বড় ভাইজানের ভক্ত, আমরা হাবিবের আশিক রসুল, আমাদেরকে আপনি নিরাশ করবেন না, আমরা এজিদের হাতে বায়াত হব না, বায়াত হতে পারি না। আপনি যদি একটু আসতেন তাইলে আমরা আপনার হাত মোবারকে হাত দিয়ে বায়াত হতাম। আপনি মেহেরবানি করে আসবেন। কোন কিতাবে লেখছে 150 চিঠি, কোন কিতাবে লেখছে 1200 চিঠি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে শেষের চিঠিগুলায় তারা লিখলেন, আপনি যদি আমাদের এই দাওয়াতে না আসেন, আহ্বানে না আসেন, তাইলে আমরা কিয়ামতের ময়দানে আপনার নানাজানের কাছে কমপ্লেইন করব, আমরা
আপনার নানাদের কাছে বিচার দিব যে আপনার হোসাইন যদি আমাদের কুফায় আসতো তাইলে আমরা তার হাত মোবারক হাত দিয়ে বায়াত হতাম। সে না আসার কারণে আমরা এজিদ ফাসেক ফাজের এই বেয়াদবের হাতে আমরা বায়াত হইতে বাধ্য হয়েছি। আপনার নানার কাছে কিন্তু আমরা বিচার দিব। কোন হোসাইন জানুন, কোন হোসাইন? আমি আশ্চর্য হয়ে যাই। 448 বছর বা কম বেশি হবে পরে যেখানে তার মাথা মোবারক দাফন করা হয়েছিল, ওই জায়গাটা যখন ইংরেজরা দখল করলো, দখল করার পরে ওই জায়গাটাকে 30,000 দিরহাম দিয়ে মিশরের এক উপপ্রধানমন্ত্রী তিনি ওই জায়গাটাকে ক্রয় করে তার মাথা মোবারকটাকে হেফাজত করার জন্য ইংরেজদের কাছ থেকে চুক্তি করে 30,000 দিরহাম দিয়ে মাথা মোবারকটা নেবেন। মাথা মোবারকটা তিনি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে দেখা গেল যে 448 অথবা 87 বছর পরে, 487 বছর পরে দেখা গেল গলা মোবারক থেকে এখন পর্যন্ত মনে হয় এই মাত্র মনে হয় শহীদ করা হয়েছে। গলা মোবারক থেকে টপ টপ করে রক্ত মোবারক গুলি ঝরতেছিল। সুবহানাল্লাহ, কি বলা যায়? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকদের চিঠির কারণে তিনি গিয়েছেন। মিশরের এক পাগলা তার ব্যাপারে বাদশার কাছে খবর দিল যে এই লোকটা আমাদের রাজ দরবারে কোথায় গুপ্ত ধন আছে সে জানে। তাই নাকি? হ্যাঁ। তাইলে ওই যে কিরমান নামক পোকা আছে, আর একটা পোকার নাম ভুলে গেলাম, এই দুইটা পোকা একসাথ করে তার মাথার মধ্যে একটা পট্টি বেঁধে দাও, তাইলে আর কোথায় গুপ্ত ধন এটা আর জিজ্ঞাসা করা লাগবে না, প্যার প্যার করে সব বলে দিবে। কারণ তোমরা তো জানো যে 5 মিনিটের মধ্যে হাড্ডিটা ছিদ্র করে মগজের মধ্যে পোকা দুইটা ঢুকে এরপরে এরে মেরে ফেলবে। মারার আগে সে প্যার প্যার করে সবকিছু বলে দিয়ে যাবে। তোমরা তো জানো পোকা বেঁধে দেওয়া হলো, পোকা মরে গেল। যার মাথায় পোকা বেঁধে দেওয়া হলো তার কিছুই হলো না। খবর কি? বাদশা বলে খবর কি? খবর বেশি সুবিধা না। কি সুবিধা না? জীবনে এইরকম ঘটনা আর দেখেনি। এই পোকা যার মাথায় বেঁধে দেওয়া হয়েছে সেই তো মারা গেছে, কিন্তু পোকা আজকে যাকে বেঁধে দিলাম সে মারা গেল না, কিন্তু পোকাগুলি মারা গেল। তাহলে পোকা মনে হয় হয়তো আহত ছিল বা অসুস্থ ছিল। নতুন আবার পোকা বেঁধে দাও। নতুন পোকা বেঁধে দেওয়া হলো। এরপরে দেখা গেল পোকাই মারা গেল, পোকা মরে মরে পড়ে গেল, কিন্তু এই পাগলার কিছুই হলো না। শেষ পর্যন্ত পাগলাকে ডাকা হলো, এই তুই তো জানিস এই পোকা যদি কারো মাথায় বেঁধে দেওয়া হয় তাইলে তার আর নিস্তার নাই, সে মারা যাবেই যাবে, কিন্তু পোকাগুলি মারা গেল দুইবার, তুমি কেন মরলে না? এই আমি না মরার কারণ হলো এই কারামত আমার না, এই কারামত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলুন। আমার মনে না থাকলে আপনারা মনে করবেন হুজুর সেই কারামতরা কি? যেই কারামতরা আমার নয়। আমিও জানি এই পোকা কারো মাথায় বেঁধে দিলে এই লোকটা আর বাঁচে না, কিন্তু আমি বললাম না, পোকাই দুইবার মারা গেল। এই কারামতটা আমার না, এই কারামত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নামটা ভুলে গেলাম, আল্লাহর ওলি। মানুষ অনেক মতভেদ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কোথায়। তাই তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের 3 কিলোমিটার অদূরে বা কম বেশি হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের মাথা মোবারকের মাজার শরীফ আছে। সেখানে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনে রাসূলিল্লাহ, ওগো আল্লাহ রাসূলের আওলাদ আপনাকে সালাম। রওজা মোবারক থেকে মাজার শরীফ থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। সালাম দিতেছে, সালামের জবাব পায়। প্রতিদিন সালাম দেয়, প্রতিদিন সালামের জবাব পায়। অনেক বছর হয়ে গেল, একদিন হঠাৎ করে সালামের জবাব মিলে না। পাগলাটা আশ্চর্য হয়ে গেলেন, তাইলে কি এতদিন আমাকে কোন জিন জাতি, কোন অন্য জাতি আমাকে গোপনে ছায়া না দেখাইয়া উত্তর দিয়েছে?
তাইলে কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটা এখানে নাই? কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারক জিন্দা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারক জিন্দা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক জিন্দা। কারণ যখন বর্ষার আগায় তার মাথা মোবারক ছিল, যখন একজন পড়তেছিল ইন্না আসহাবাল ইদ আওয়াল, আরে কোরআন শরীফ বলে ভালো হইতো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত পড়লেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক নাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারক নাই, পা মোবারক নাই, শুধু মাথা মোবারক। ওই বর্ষার আঘাত থেকে বলে বললেন, তোমরা আশ্চর্য হয়েছো আসহাবে কাহাফের ঘটনা শুনে শুনে, না তার চেয়ে আরো বেশি আশ্চর্য হলো, কারণ আমি আহলে বায়াত রাসূল, আমি পাক পাঞ্জাতুন আলাইহিস সালামের সদস্য, আমি নবীজির আওলাদে পাকের সদস্য, আমার মা জান্নাতের সরদারিনী, আমার বড় ভাইয়ার আমি জান্নাতের সরদার, আমার বাবার জন্যই নবীজি বলেছেন না মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। আসহাবে কাহাফের চেয়েও আরো বড় আশ্চর্য হলো আমি আওলাদে রাসূল রাহমাতুল আলামিনের মাথা মোবারক বর্ষার আগার মধ্যে লাগানো। সুবহানাল্লাহ বলবেন না? অথচ বডি মোবারক নাই, শুধু মাথা মোবারক থেকে আওয়াজ আসছে। আসহাবে কাহাফের থেকেও আমার মাথা মোবারক বর্ষার আগায় লাগানো, এটা আরো বেশি আশ্চর্য, কারণ আমি আর আমার ভাই জান্নাতের সরদার, আমার মা জান্নাতের সরদারিনী। ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে, আল্লাহর ওলির নামটা ভুলে গেলাম, তিনি বারবার সালাম দিলেন, বছরের পর বছর সালামের জবাব। একদিন হঠাৎ করে সালামের জবাব পায় নাই, ঠিক আছে তাহলে আগামীকালে সে আবার দেখি সালামের জবাবটা পাই কিনা। পরের দিন গেলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি রাসূলিল্লাহ, ওগো আল্লাহর রাসূলের আওলাদ আপনাকে সালাম। আজকে আবার সালামের জবাব আসছে, ওয়ালাইকুম আসসালাম, এ আল্লাহর ওলি, আল্লাহর ওলি আল্লাহ, তোমার সালামের জবাব। হুজুর কাল কেন সালামের জবাব পেলাম না? আপনি কি আমার প্রতি রাগ করেছেন? এই আল্লাহর ওলি শোনো, আমার শুধু আমার বডি মোবারক জিন্দা না, শুধু আমার ভাই হাসানই জিন্দা না, শুধু আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা জিন্দা না, শুধু আমার নানা জানি জিন্দা না, আমি হোসেইনের বডি মোবারক আরেক জায়গায়, আমি হোসেইনের মাথা মোবারক এই জায়গায়, আমি হোসেইনের মাথা মোবারক জিন্দা। গতকালকে আমার নানা ভাইয়ের সাথে আমার একটা কনফারেন্স ছিল, এই সুবহানাল্লাহ আসতে বললে হয় না? গতকালকে আমার নানা ভাইয়ের সাথে আমার একটা কনফারেন্স ছিল। আমার নানা ভাই আমাকে ডেকেছিলেন, হুসাইন তোমার সাথে আমার উম্মতের ব্যাপারে একটা কনফারেন্স হবে। সুবহানাল্লাহ কয় না? বডি মোবারক নাই, বডি মোবারক কি আছে? শুধু মাথা মোবারক। গতকালকে আমি তোমার সালামের জবাব দিতে পারি নাই, গতকালকে আমি মাজার শরীফে উপস্থিত ছিলাম না। আর একটু জোরে বলুন, গতকালকে আমি মাজার শরীফে উপস্থিত ছিলাম না। আমার নানা ভাই আমাকে ডেকেছে, হোসাইন তোমাকে নিয়ে একটা মিটিং আছে, একটা কনফারেন্স আছে হোসেন। নানা ভাই দাওয়াত করেছে, নানা ভাইয়ের দাওয়াতে আমি গতকালকে নানা ভাইয়ের রওজা মোবারকে গিয়েছিলাম। এখন প্রশ্ন চলে আসছে অলরেডি মনে মনে, যে ইমাম হোসেন জীবিত থাকতে মদিনা শরীফে বিদায় নিয়ে আসার পরে আর গেল না, মাথা মোবারক কেন গেল? আর ওই সময় ক্ষমতা কেন দেখাইল না? ক্ষমতা কেন দেখায় নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমেই কুল মুবারকে নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতিল হোসাইনা সাবরা ওয়া আজরা। ও মাওলা, আমার হোসেনের বড় পরীক্ষা তুমি আল্লাহ নিবা, এত বড় পরীক্ষা তুমি আল্লাহ নিবা। আমি আমার ফাতেমাকে নিষেধ করে যাব, হোসেনকে বাঁচানোর জন্য যেন ফাতেমা দোয়া না করে। আমার বড় নাতি হাসানকে আমি ওসিয়ত করে যাব, হোসেনকে বাঁচানোর জন্য দোয়া করবে না।
আমার আলীকে আমি ওসিয়ত করে যাব, আমার হোসেনকে বাঁচানোর জন্য কোনো দোয়া করবে না। কিতাব প্রমাণ করে, একটা কিতাবও এই পর্যন্ত রচনা হয় নাই যে নবীজি দোয়া করেছে, আল্লাহ আমার হোসেনকে তুমি নির্মম ভাবে শহীদ হইতে দিও না, বরঞ্চ বলেছে আল্লাহ আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আমার হোসেনকে এই মহা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হওয়ার তৌফিক দিও, আমার হোসেনকে তুমি উত্তীর্ণ হওয়ার তৌফিক দিও। বাটপারের দলেরা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিদেরকে বাঁচাইতে পারে নাই। বাটপার, তোরা রসুলের সামনে কেমনে মুখ দেখাবি রে বাটপার? আমার নবী তো জীবন মোবারকে একদিনও দোয়া করেন নাই যে আল্লাহ আমার হোসেনকে তুমি বাঁচাও, হোসেনের আওলাদদেরকে তুমি বাঁচাও। আবার ইমাম হোসেনও বলেন না আল্লাহ তুমি আমারে শহীদ হতে দিও না, বলেছে আমার আওলাদেরা, আমার আওলাদেরা। হায় হায়, যখন কারবালার প্রান্তরে চলে গেলেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আপন ভাই যেই মায়ের দুধ তারা পান করেছে তিনিও পান করেছেন। যেখানে খুঁটি গাড়ার জন্য কোপ মারে ওখান থেকেই রক্ত বের হয়। লাকড়ি আনার জন্য গাছের কাছে যায়, লাকড়ি ভাঙ্গে, লাকড়ির জায়গা থেকে রক্ত বের হয়। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাইজান এইটা কোন জায়গা, এইটা কেমন জায়গা যেখানে মাটি খুদলে রক্ত বের হয়, গাছের ডাল ভাঙলে রক্ত বের হয়? আমি তোমার বোন, আমার ভয় লাগে। ইমাম হোসেন কয় একটু অপেক্ষা করো। হঠাৎ করে দেখতেছেন ঘোড়ার একটা পা মাটির মধ্যে নেমে গেছে। কয় যায়েনব আয় আমার কাছে আয় রে বউ। নানা ভাই বলেছে যেই জায়গায় আমার ঘোড়ার পা দেবে যাবে ওই জায়গার থেকে আমি হোসেন যেতে পারবো না, এই জায়গায় আমার শহীদ হওয়া লাগবে। আমি হুসাইন মনে হয় আর মক্কা এবং মদিনা শরীফে কোন জায়গায় আর যেতে পারবো না। কোন হুসাইন? কেমন হুসাইন? কারবালার প্রান্তরে সাথী মহল্লা, হৃদয় বিদারকের তো একটা সীমা আছে, নিমক হারামের তো একটা সীমা আছে, 2 নম্বরের তো একটা সীমা আছে। এই দাড়ি টুপি আর নামাজওয়ালা মানুষগুলার নিমক হারামের সীমা ছিল না, 2 নম্বরের সীমা ছিল না। এই পানি তো আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? নাকি আমার ভাইয়ের সৃষ্টি? আল্লাহর সৃষ্টি পানি। আমি গজল লিখেছিলাম সেই 29 বছর আগে, ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থায়। এজিদ বাহিনী পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হোসাইনের বেলা, বাধা শুধু আসগরের বেলা। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানুরে ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কুলে নিয়ে যান, যায়া একটু পানি চান, আসগর শহীদ পানির পিপাসায়। সুবহানাল্লাহ। স্ত্রীর অনুরোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরো কত কথা। আলী আসগরকে কুল মোবারকে নিয়ে এজিদ বাহিনীর সামনে চোখের পানি গুনি ছেড়ে ছেড়ে বলছেন, এজিদ বাহিনী অন্যায় যদি থাকে আমার থাকতে পারে, কিন্তু আমার এই কলিজার টুকরার তো কোনো অন্যায় নাই। তোমরা যদি আমাকে বিশ্বাস না করো
তাইলে ফোরাত নদীর থেকে একটু পানি নাও, আমার হাতে দিও না, তোমাদের নিজের হাতে আমার আলী আসগরকে একটু পানি পান করাও। কেমন নিষ্ঠুর মানুষ! এই জন্যই দাড়ি টুপি জুব্বা দেখলেই প্রথমে বিশ্বাস করা ঠিক হবে না, কারণ এই দাড়ি টুপি জুব্বা আজানওয়ালা নামাজওয়ালা মানুষগুলাই যারা জান্নাতের সরদার সরদারিনী, তাদেরকে কারবালায় নির্মম ভাবে শহীদ করেছে। ঠিক কিনা? দাড়ি টুপি জুব্বা দেখলেই বিশ্বাস করা উচিত হবে না, কারণ কোন হিন্দু, কত দুঃখের কথা, কোন হিন্দু কারবালায় ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার নিয়ে যায় নাই। কোন হিন্দু, কোন খ্রিস্টান তলোয়ার নিয়ে যায় নাই ইমাম হুসাইনের বিরুদ্ধে। কোন ইহুদি তলোয়ার নিয়ে যায় নাই ইমাম হুসাইনের বিরুদ্ধে। কোন বৌদ্ধ ধর্মের মানুষ তলোয়ার নিয়ে যায় নাই ইমাম হুসাইনের বিরুদ্ধে। যারা তলোয়ার নিয়ে গিয়েছিলেন তারা সবাই আজানওয়ালা নামাজওয়ালা মানুষ। জান্নাতের 10 টিকেটের এক টিকেট সাদের বাবা। ইসলামের ইতিহাস বড় করুন, ইসলামের ইতিহাস বড় করুন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন 10 টিকেটের এক টিকেটের মালিক। 10 জন সাহাবী জান্নাতের টিকেট দুনিয়ায় পেয়েছেন। সেই জান্নাতের টিকেট হোল্ডারের ছেলে হলো ইয়াজিদ বাহিনীর প্রধান। নাউজুবিল্লাহ বলা যায় না? তিনি হলেন ইয়াজিদ বাহিনীর প্রধান। এই দুঃখ কোথায় রাখবেন? ইমাম হুসাইন 7ই মুহররম, আল্লাহর সৃষ্টি পানি, এই পানি তারা বন্ধ করে দিল। সবার জন্য হালাল, সবার জন্য হালাল, নবী পরিবারের জন্য, আহলে বায়াতের জন্য এটা নিষেধ করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ কি বলা যায় না? নিষেধ করে দেওয়া হলো। 7ই মুহররম, মানুষ ভাত না খেয়ে অনেকদিন বাঁচতে পারে যদি শুধু পানি খাইতে পারে, কিন্তু পানি না খেয়ে বাঁচা যায় না। তারপরেও তারা 4 দিন পানি না খেয়ে, রুটি নাই, ভাত নাই, চুলায় আগুন জ্বলে না, পানি পান করতে পারে না। এই অবস্থায় 10ই মুহররম সকালবেলা, 9ই মুহররম রাতে ইমাম হুসাইন তার আগে বলেছিলেন, আমার রক্ত মোবারকের পিপাসে এই বান্দরের দলেরা, তোমরা যে যেমনে পারো রাত্রে চলে যাও। কোন কিতাবে লেখেন যারা চলে গিয়েছিলেন কিন্তু যেতে পারেন নাই। কোন কিতাবে লেখে এরা বললেন, আপনাকে এই অবস্থায় ফেলে আমরা চলে যাব? আপনারা না বলেছেন নবীজি নাকি জিন্দা, তাই নবীজি তো দেখতেছেন, আমরা আপনাকে ফেলে যাব কিয়ামতে রাসূলের দরবারে আমরা মুখ দেখাবো কেমনে? এই জন্য আপনাকে আমরা শহীদ হতে দেব না, আমরা শহীদ হয়ে যাব। আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে আপনি শুধু বলবেন, আপনার জন্য আমরা কোরবানি হয়েছে। ইমাম হোসেন বললে, যদি তাই হয় তাহলে আগামীকাল সকালবেলা একটু বিশ্রাম নিয়ে নাও, একটু বিশ্রাম নিয়ে নাও। আগামীকাল সকালবেলা আল্লাহর তরফ থেকে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের উপর অটল থাকতে হবে, অটল থাকবে, আর কেউ কোনো চুচারা করবে না। আমি এই নির্দেশ তোমাদেরকে করলাম, তোমরা একটু বিশ্রাম করো। ইমাম হোসেনকে আমিও জীবনের শেষ বিশ্রাম করে নেই। সবাই বিশ্রামে গেলে ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করতেছেন, করতে করতে একটু তন্দ্রা আসলো। তন্দ্রা আসার পর একটু শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে দেখতেছেন নানা ভাই আর তার আম্মা জান মা ফাতেমাত জাহরা আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা দূরের থেকে চক্ষু মোবারকের পানি মুছে মুছে নবীজি বললেন, হুসাইন, আমি তোমার সাথে কি ব্যবহার করা হচ্ছে আমি নানা বেখবর নই। আমি নানা সব দেখছি, আমি নানা সব অবলোকন করছি, তোমার সাথে কি আচরণ হচ্ছে আমি নানা বেখবর নই, আমি সব দেখতেছি। নানু, আমি দোয়া করি, আর বেশি সময় বাকি নেই, তুমি পানি পান করতে পারছো না, তোমার ফ্যামিলি পারছে না, বেশি দেরি নেই। এই যে দেখো না, আমি নানা ভাইয়ের হাত মোবারকে হাউজে কাউসার বানি, তোমার আব্বা তোমার মায় অপেক্ষায় আছে, তুমি কোন সময় আসবে। আর বেশি দেরি নেই, আমার ফাতেমার বাগানের ফুল ঝরে ঝরে আমার কাছে, আমার ফাতেমার কাছে চলে আসবে।
আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। স্বপ্নেও দোয়া করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে ঘুম ভেঙে বললেন, জায়নাব, জায়নাব, কাম হিয়ার বোন। একটু আগে নানা ভাইকে আর মাকে আর বাবারে স্বপ্নে দেখেছি। কি দেখেছো? নানা কি বলেছে, বাবা আর মা কি বলেছে? ইমাম হোসেন বললেন, নানা বলেছে আমার নাকি আর সময় বেশি দেরি নেই, আমি নাকি অতি শীঘ্রই নানা জানের কাছে চলে যাব। নানা বললেন, তোমার আর ফোরাত নদীর পানি পান করা লাগবে না, আমি হাউজে কাউসারের পানি নিয়ে হোসেন আমি দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। আম্মা জান বললেন, হোসেন তুমি টেনশন করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হোসেন তুমি টেনশন করো না, আমরা তোমার অপেক্ষায় আছি। ইমাম হোসেন কানলেন। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিলেন, আনহা সান্ত্বনা দিলেন। একের পর এক ইমাম সকাল হলো, এজিদ বাহিনী লম্ফজম্প করছেন। কারো সাহস থাকলে আমাদের কাছে লড়ুন, আমাদের সাথে যুদ্ধ করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিচ্ছেন না, তিনি কাঁদছেন আল্লাহর দরবারে। সবাইকে নিয়ে মোনাজাত করলেন। মোনাজাতে বললেন, আল্লাহ সামনের যে বিপদ আসতেছে, আমি হুসাইনকে তুমি এই বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। সবাই 72 জন মানুষ অথবা 82 জন মানুষ, 22,000 অথবা 4,000 মানুষের বিরুদ্ধে এই 82 জন বা 72 জন মানুষ কি হবে? মেয়েরা সহ 82 জন বা কম বেশি, এরা কি হবে? কিছুই হবে না। ইমাম হোসেন দোয়া করছেন, আল্লাহ এই পরীক্ষায় তুমি আমাকে আমার আওলাদদেরকে পাশ করার তৌফিক দিও। সকাল হলো, ওনার সঙ্গী যারা হয়েছিলেন একের পর এক আসতে থাকলেন, আমাদেরকে বিদায় দেন, আমরা যুদ্ধে যাই, আমরা এদের সাথে নড়ি। আজকে প্রমাণ করে দেই, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমরা জীবন দিয়ে দিব, তারপর ঈমান আজকে দেব না। পৃথিবীর ইতিহাস রচনা করে যাব যে আমরা রাসূলের আওলাদের পক্ষে আমরা কারবালায় গিয়ে প্রমাণ করে দিয়ে গেলাম, ঈমান দেওয়া যাবে না কোনো প্রকারেই, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না, সেটা আজকে আমরা প্রমাণ করে দেখিয়ে যাব। আপনি শুধু একটু সাক্ষী দিয়েন, আপনার জন্য আমরা জান কুরবান করছি। জান যায় তো বালা সে মগর ঈমান না যায়, ঈমান না যায়। ইমাম হুসাইন একজন করে বিদায় দিচ্ছে। দিতে দিতে সঙ্গী সাথীরা সবাই বীর বাহাদুরের মতো বাহাদুরি দেখিয়ে ওদের শত শতকে জাহান্নামে পাঠিয়ে তারাও শহীদ হয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত তার নিজের আওলাদদের কাছে চলে আসলেন। আসার পরে আসাস্তো ভাই, সৎ ভাই সহ তারাও হঠাৎ করে তাবুর ভিতরে একটা কান্নার রোল পড়ে গেল। কান্নার রোল পড়ে যাওয়ার পরে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ভাই, তিনি কাছে ছিলেন। তিনি কাছে থাকার পরে তার আগে আরো ঘটনা, আব্দুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি অত ওই রকম যুবক হয় নাই। তিনি চাচ্চুর কাছে এসে বলে, চাচ্চু তুমি কি আমাকে একটু অনুমতি দিবে? তোমরা তো চাচুর সাথে কুফায় আসছো যে একটু আনন্দ করবে, একটু ট্যুর করবে, একটু ঘোরাফেরা করবে, তোমরা তো শহীদ হওয়ার জন্য আসো নাই। চাচা সেটা জানি, কিন্তু আজকে তুমি শহীদ হবা, আমরা বেঁচে থাকবো, এটা আমি চাই না। কয় ইমাম আব্দুল্লাহ বিন হাসান, তুমি আমার বড় ভাইয়ের ছেলে, তুমি যদি শহীদ হয়ে যাও আমার বড় ভাইয়ের কাছে আমি কি জবাব দেব? তুমি শহীদ হলে আমি কি জবাব তাদের কাছে দিব? কয় চাচ্চু তুমি আমার সামনে শহীদ হবা, এইটাই বা আমার বাবার সামনে আমি কি জবাব দিব? তুমি আমাকে বিদায় দাও। আব্দুল্লাহ বিন হাসানকে বিদায় দিলেন। আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তা তিনি আসার পরে বললেন, কাসেম অন্তত তুমি আমার সামনের থেকে চলে যাও। কেন চাচা? আমার বড় ভাই আমাকে ওসিয়ত করেছে, আমার সকিনা যখন বড় হবে, তুমি যখন বড় হবা, তখন যেন আমার সকিনার সাথে তোমার পরিণয় সূত্রে আমি আবদ্ধ করি, তোমার সাথে যেন নিকাহ দেই। বাবা তুমি মদিনায় চলে, আল্লাহ যদি তৌফিক দেয়, হায়াত দেয়, মদিনা শরীফে গিয়ে আমার সকিনার সাথে তুমি বিবাহ বন্ধনে পরিণয় সূত্রে আবদ্ধ হবা, আমার বড় ভাই যান খুশি হবে। চাচা তোমাকে যেমন আব্বা ওসিয়ত করেছে, আমাকে কিন্তু একটা ওসিয়ত করেছে চাচায়। কি আমার বাবা কি ওসিয়ত করেছে তোমাকে? আমার আব্বা বলেছে তোমাকে একটা তাবিজ দিয়ে গেলাম, তোমার গলার মধ্যে বেঁধে রাখবা, যদি
যদি জীবনে কোনো বড় ধরনের কোনো মুসিবতে পড়ো, ওই মুসিবত পড়লে তাবিজটা খুলে দেখবা, খুলে দেখার পরে ওই তাবিজে যা লেখা থাকবে ওই হিসাবে তুমি আমল করবা। চাচা, এর চেয়ে তো আর বড় বিপদ হতে পারে না। আমি আজকে তাবিজটা খুলেছি, খুলে দেখলাম যে তুমি একদিন বিপদে পড়তে পারো। ওই বিপদের সময় যদি আমি কাছে থাকি, তাইলে যেন তোমাকে সাক্ষী রেখে আমি কাসেম শহীদ হয়ে যাই। আর তুমি তোমাকে সাক্ষী রেখে যদি শহীদ হই, তুমি যদি সাক্ষী দাও যে আমার জন্য ইমাম হাসান কাসেম শহীদ হয়েছে, তাইলে আমার মতো নাকি সম্মানিত আর কেউ হবে না। এই জন্য চাচা, তুমি কি চাও না তুমি সাক্ষী হয়ে আমাকে শহীদ হইতে সুযোগ দাও, আমি যেন অনেক বড় সম্মানিত হই? এই যুক্তিতে হেরে গেলেন ইমাম হোসেন। সাজিয়ে গুছিয়ে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিদায় দিলেন। তিনি হাজার হাজার বেয়াদবদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা 18 বছরের যুবক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত মুবারক যার মধ্যে ছিল, যাকে দেখলে মানুষ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয় দেখছি, সুবহানাল্লাহ। তিনি বললেন, বাবা আমাকে বিদায় দেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হু হু করে কেঁদে দিলেন। আমিও নানার কথা মনে হলে তোমার দিকে তাকাই, নানার কথা মনে হলে, আলী আকবর, নানার কথা মনে হলে তোমার দিকে তাকাই। তোমার দিকে তাকাইলে নানা দেখার স্বাদ মিটে যায়, তোমার দিকে তাকাইলে রহমাতুল আলামিনকে দেখার স্বাদ মিটে যায়। তুমি অন্তত বিদায় নিতে এসো না বাবা। আব্বু, আপনি আমার আব্বু, আমি থাকতে আপনি আমার সামনে শহীদ হবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি আমাকে বিদায় দেন, আপনি আমাকে বিদায় দেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কান্না জড়িত কণ্ঠে, খুব কষ্টে, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা 4 দিনের পানি পান না করা, খানা তো নাই, তাকে বিদায় দিলেন। তিনি বললেন, আমার দিকে তাকাও, এজিদ বাহিনী তোমরা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো তো রহমাতুল আলামিনের মতো দেখা যায় কিনা। দেখো তো, দেখো তো আমার নানা জান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা জানের মতো কি আমাকে দেখা যায় না? কারো একটু অন্তরে মায়া আসলো না? তিনি যুদ্ধ শুরু করে দিলেন, অনেকগুলি জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দৌড় দিয়ে তাবুর দিকে এসে বললেন, আব্বা যদি বেশি না 1 গ্লাস পানি যদি আমাকে ব্যবস্থা করে দিতে পারেন, শেষ করে দেবো। আম্মা, আমি তো ওই আলী আকবর, আমার দাদা জানতো ওই আলী, যিনি খাইবার প্রান্তরে কোন কিতাবে লেখে 800 মণ, কোন কিতাবে লেখে 80 মণ, কোন কিতাবে লেখে 10 মণ, কোন কিতাবে লেখে 8 মণ, তবে 80 মণের কথা প্রসিদ্ধ। লোহার দরজা তার খাইবরের প্রান্তরে, তার ঢাল ভেঙে গেল। নবীজির কাছে বললেন, নবীজি আমার ঢাল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোহার দরজাটা তোমার ঢাল বানাও। যুদ্ধের পরে মাপার পরে দেখতেছেন এটা 80 মণ ওজন। যেই লোহার দরজা দিয়ে আলী ডাল বানিয়ে যুদ্ধ করেছিলেন, ইমাম আলী আকবর 18 বছরের যুবক, তিনি বলতেছেন, আব্বু বেশি লাগবে না, 2 লিটার লাগবে না, 1 লিটারও লাগবে না, আধা লিটার পানি লাগবে না, আধা লিটারের অর্ধেক, কোন রকম 250 গ্রামের পানি একটা গ্লাসে পেয়ালায় করে যদি আমাকে একটু পান করাইতে পারো। ওরা 4000 কেন, 22000 কেন, আমার মন বলছে আমার দাদার সেই শক্তি আমার ভিতরে চলে আসে, আমি একাই ওদের সকলকে শেষ করে দিতে পারবো। ইমাম, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা পানি তো নাই। हाँ फिर जो जो सुसु जाओ हमारा একটু পানি তো নাই বাবা, আসো এদিকে আসো। তাল হে না, আব্বা পানি নাই, ডাকছেন কেন? আসো, আমারও তো 4 দিনের জিব্বা শুকনা, তারপরে যদি একটু আরাম বোধ করো, तू खुशी जाओ একটু যদি তোমার শান্তি লাগে, তোমার মুখটা খোলো। ছেলেকে জড়িয়ে ধরলে, এই পানি পাখিতে খায়, ইমাম হুসাইন আলী আসগরকে কুলে নিয়ে বলতেছে, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলা। আমার নানায় যদি না হইতো তোরা পানি পাইতি কো। আমার নানায় যদি না হইতো তোরা পানি পাইতি কই? অথচ আমার নানার আওলাদ আমরা পানির পিপাসায় আমরা ছটপট ছটপট করছি, তোদের একটু দয়া লাগে? তোরা কি বলতে পারিস টুপিটা কার? একটা বেদব কথা বলে না। তোরা কি বলতে পারিস দাড়িটা কার? একটা বেদব কথা বলে না। তোরা কি বলতে পারিস একটা বেয়াদব কথা বলে না? কারণ দাড়িও আমার নবীজির, টুপিটা আমার হাবিবের, পাঞ্জাবিটাও আমার নূরের নবী। ইমাম হোসেন কয়, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলিয়ে যায়। ১-৮০ কয়, তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা করো, সাদে জেগেছে আমার বড়, হাসি দেখবো ওরই চেহারায়। ইমাম হোসেন তো আল্লাহর ওলি মানুষ, তিনি মনে করছেন বাচ্চা একটু হাসি দিলে মনে হয় পানি দিবে। ইমাম হোসেন চেষ্টা করে, আসগরের মুখে হাসি নাই রে, পানির জন্য বুক ফাটিয়া যায়। সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, তীর ঢুকিল আসগরের গলা। এত নিষ্ঠুর! फिर मुला बिन काहिर कमबख्त जालिम, এই কমবখ্ত জালেম, फिर मुला बिन হুরমান বিন কাহির, এই বেয়াদব कालापुरे इमाम দূরের থেকে তীর মারলেন। তীরটা মুখ মোবারক দিয়ে ঢুকে, গলা মোবারক দিয়ে ঢুকে, পিছন দিক দিয়ে বের হলেন। বের হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত মোবারক গুলি চেহারা মোবারকদের মুখ দিয়ে মেখে বলছেন, আসগর, মনে হয় তোমার কারণে আমাদের জন্যই নানা ভাইয়ের উম্মত গুলি মনে হয় জান্নাতি হয়ে যাবে। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আকবরের মুখের মধ্যে জিহ্বা মোবারকটা ঢুকে বললেন, একটু চুষো, তুমি একটু চুষো। আলী আকবর একটু চুষে, আব্বা ফি আমানিল্লাহ বলে দেন, আবার হবে গো দেখা, আবার হবে গো দেখা, জান্নাতের কিনারে মনে হয়। আবার গেলেন 7 দিন। এই 7 ওমর বিন সাদ না, 7 এই 7 বললেন, ওকে তো একা তোমরা কেউ হারাতে পারবে না, চতুর্দিক থেকে ওকে আক্রমণ করো। চতুর্দিক থেকে আক্রমণ করলেন, 80 জনকে জাহান্নামে পাঠিয়ে নিজে একা শহীদ হলেন। ইন্না লিল্লাহি ইন দ্য মেন টাইমে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছোট্ট 2টা বাবু, তাদের যুদ্ধের বয়স হয় নাই, যুদ্ধের বয়স হয়নি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 2টা ভাগনা মামার সাথে গেছে একটু ঘোরার জন্য। জয়নাব বললেন, ওদের 2 জনকে অনুমতি দেন। ইমাম হোসেন বললেন, জয়নাব তুমি এটা কি বলছো বল? ওদের তো যুদ্ধের বয়স হয় নাই, আর আমি ওদেরকে কেমনি বিদায় দিই? আমি তো মামা। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানার উম্মতের জন্য আমার এই মুহাম্মদ আর আউনকে আমি
তোমাকে সাক্ষী রেখে তোমার জন্য কোরবানি করে দিলাম। কিয়ামতের ময়দানে তুমি শুধু এতটুকু নানাকে বইলো, কই জানো কি বলতে হবে? কই নানাকে তুমি এতটুকু বইলো যে আমার মোহাম্মদ আর আউন ওরা দুইজন যুদ্ধের বয়স হয় নাই, ওরা তখনও শিশু, ওদের উপর এখনো নামাজ হয়তো ফরজ হয় নাই, কিন্তু আমি তুমি হোসাইনের জন্য ভাগনা দুইটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাগনা দুইটাকে সিনা মোবারকে টেনে নিয়ে আদর করছে আর বলছেন তোমাদেরকে আমি বিদায় দিতে পারি না। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাইজান তোমাকে বিদায় দিতেই হবে, কারণ নানা যেহেতু একটা বার দোয়া করলো না যে আমার হোসেনকে আল্লাহ বাঁচাও, তাইলে আমি আমার দুই সন্তানকে বাঁচাইতে চাই না, তাও যেন নানায় খুশি থাকে। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট দুইটা বাবু, ওরা তোর যুদ্ধের বয়স হয় নাই। একবার আউনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ রাদিয়াল্লাহু আনহুমা দুইজন যাচ্ছেন, একবার যুদ্ধের দিকে যায়, একবার মায়ের দিকে তাকায়, একবার যুদ্ধের দিকে যায়, একবার মামা জানের দিকে তাকায়। যাচ্ছে ছোট্ট মাসুম দুইটা বাচ্চা, কিছুক্ষণে ওরা তো যুদ্ধ করতে আসে নাই, কিছু দূর আগানোর পরেই ওদেরকে শহীদ করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে দুইটা ভাগনাকে কাঁধে করে নিয়ে বললেন জানাব তোমার আশা আল্লাহ পূরণ করেছে। ইমাম হুসাইনের জন্য নিজের বোন নিজের সন্তান কোরবানি করতে একটু দ্বিধাবোধ করেন নাই। আর কারবালার ময়দানে যাদের তাবুতে আযান হয়েছিল, তোরা আমার হাবিবের নাম মোবারক ছাড়া আযান দিতে পারিস নাই, যে নামাজ তোরা পড়িস সেই নামাজ ইমাম হাসান হোসেনকে স্মরণ করা ছাড়া তোরা নামাজ পড়তে পারিস না, এখন কিয়ামতের আগ পর্যন্ত পারবি না। আব্দুহু ওয়া রাসূলুর পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা ছাড়া তোরা নামাজ কেউ পড়িস না। আজ পর্যন্ত তোদের গোষ্ঠী আছে, আর আহলে বায়াতে রাসূলের মহব্বতের পাগলগুলি এখন পর্যন্ত আছে। তোরা কি বুঝলি, কি শিখলি? নবীজির নাতনি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তানকে পর্যন্ত ইমাম হোসাইনের জন্য কোরবানি করে দিলেন, আর সেই হোসাইনকে তোরা নিজের হাত শহীদ করে দিলি। অথচ ইমাম হোসাইনের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতুল আদনে কনফারেন্স রুম করা হবে, প্রত্যেক মানুষের জন্য একটা করে চেয়ার থাকবে, সেখানে শুধু হাসান আর হোসাইনকে পরিচয় করে দেওয়ার জন্য জান্নাতুল আদন, জান্নাতের 7ম তলায় কনফারেন্স রুমে ইমাম হাসান আর হোসেনকে জান্নাতের সর্দার পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রুম সাজিয়ে রেখেছেন। সমস্ত মানুষ এখানে উপস্থিত হবেন শুধু ইমাম হাসান আর হোসেনকে দেখার জন্য। অনুরোধ করে বলে যাই, যেহেতু আগামীকাল মাহফিল আছে, মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গেছে, আগামীকাল মাহফিল আছে, পরশু দিন এই মাহফিল হবে। খুব ভাল লাগলো। জন্নতে গরিব নওয়াজ বলেছেন শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন, সরদার নদার দস্ত দেজিদ হক্কান কে বেনায়ে আলাইনা হোসাইন। ওই দুনিয়ার মানুষ ইমাম হোসাইন আব্দান নাই মাথা দিয়েছেন কি জন্য? ইমানের জন্য। কিসের জন্য? ইমানের জন্য, কোনো দৌলতের জন্য নয়, ইমারতের জন্য। তো এসব প্রোগ্রাম আমাদের মাহফিলের সভাপতি নিজেও আলেন, মারহাবা বলবেন। এই কারবালার ময়দানে জালালউদ্দিন আল কাদের সাহেবের আমার একের সঙ্গী, তাই প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি হুজুরের একই সঙ্গী মানুষ। আলহামদুলিল্লাহ। আমাদের আজিজুল সাহেবের আব্বাজান আমারে বলছে যে আমার আব্বাও আলেম, এই যেন হুজুরের সম্মানী দাওয়াত রাখা। আমি অনেক আই এম ভেরি হ্যাপি যে আপনাদের অনেকগুলা মানুষের চোখে একটু পানি আসছিল, তো এই জন্য আমি অনেক হ্যাপি। কেন হ্যাপি জানেন? আমি নিজে কিতাব পড়লাম এই গত 2 মাস আগে, যে একটা মাহফিলে একটা লোকের একটা চোখের পানি আসলে ওই একজনের চোখের পানির বদলায় একটা জাতিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা সেই মাহফিল, চোখের পানির অনেক দাম। তো বাবাজিরা আমার আর সামনে গেলাম না,
যেহেতু আগামীকালকে আবার মাহফিল করতে হবে, কালকে মাহফিল ঢাকা, আবার 29 তারিখ আপনাদের কর্ণফুল আমি আসবো ইনশাআল্লাহ। তাই নাকি? মালিয়ারা কোন জায়গায়? তাই না? তাই না? মালিয়ারা কোন জায়গায়? সামনের মাসের 12 তারিখ ইনশাল্লাহ মালিয়ারা আসবো, আর কর্ণফুলি আসবো হইলো 29 তারিখে ইনশাল্লাহ। এই মানে আপনাদের শুক্রবারে 5 দিনেরটা শেষ, শনিবার দিন শেষ হবে কর্ণফুলিটা। শেষের দিন ওরা আমাকে দোয়া করে দেওয়ার জন্য আনবে, আমি দোয়া করতে আসবো না। কর্ণফুলি আপনারা যেমন আজকে দোয়া করতে হুজুরে দোয়া করে দিবে আমার জন্য, আপনারা দোয়া করে দিবেন, দোয়া করে দেওয়ার জন্য আমাকে এনেছেন। কর্ণফুলির এরাও শনিবার দিন লাস্ট মাহফিল 10 দিনের, আমাকে এরা একটু দোয়া করতে আনবে যে হুজুর আপনি আসেন, আপনার জন্য আমরা অনেক দোয়া করব। সে দোয়া পাওয়ার জন্য কর্ণফুলি ইনশাল্লাহ শনিবার আসবো। বাকিটা যদি কর্ণফুলি যাইতে একটু কষ্ট হয় তাহলে মালিয়ারা তো কাছেই মনে হয়, থাকবে মালিয়ারা ইনশাল্লাহ 12 তারিখে মাদ্রাসা সেক্রেটারি ইনশাল্লাহ আমাকে দাওয়াত করেছে। আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি বাঁচায়, ইনশাল্লাহ মালিয়ার মাহফিলে 12 তারিখে আসবো। যেহেতু আজিজুল হক সাহেবের আব্বা, আজিজুল হক সাহেব তো আর আমার বাবা হবে না, ভাই হবে, তো উনি আমার বাবার মতন, বাবার কাছে ক্ষমা চেয়ে বিদায় চাচ্ছি। যেহেতু মোনাজাত বাজানেই করবে, বাজান না ভালো, আমি অনেক দূরে যেতে হবো, তো ঢাকা যেতে হবে না, আমার অনেক দূরে যাইতে, আজকের জন্য একটু ক্ষমা চাই। বাবাই আজকে দোয়া করবেন, আমার বাজান সভাপতি সাহেব আমার পক্ষ থেকে দোয়া করবেন, আমার বড় ভাই, আমাদের দেশ ও মানুষের জনগণের নেতা, আমার ভাই 2-4টা কথা বলবেন। সেই কথা শুনে আমি আব্বা যদি একটু বিদায় দেয়, আজিজুল ভাই তো বিদায় দিবই, যেহেতু হ্যাঁ আমার বহুত কষ্টে 5 বছর আগে দাওয়াত দিছে, 5 বছর পর আমি আসছি। ভাইজান 2-4টা কথা বলার পরে বাজানের নির্দেশে মিলাদ খিয়াম হবে। আজকে মনে হয় তাবারক নেই নাকি? আজকে তাবারক এমনি একটু ছোট্ট করে দিয়ে ব্লাস্ট বাজানে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ, এই পাগলগুলি উঠলো না, এরা বসে থাকলো, অনেক অনেক মহব্বত দেখাইলো আল্লাহ, এরা উঠা বসা করে নাই। হাসনাইন কারিমাইনের মহব্বতের কারণ এই মানুষগুলারে তুমি জান্নাতি মানুষ বানিয়ে দাও, এই মানুষগুলারে তুমি জান্নাতি মানুষ বানিয়ে দাও। হাসনাইনের কারিমাইনের পতাকা তলে আমাদের এই পাগলগুলার সাথে আমারও তুমি জায়গা করে দিও আল্লাহ। এই মাহফিলে যারা দান সদকা করেছে, আল্লাহ দান সদকা করেছে, করতেছে, করবে, আল্লাহ মাহফিলকে সার্থক সফল মনোনীত করার জন্য অনেকে অনেক ভাবে, কেউ গরু দিয়েছে, কেউ চাল দিয়েছে, কেউ টাকা দিয়েছে, আরো দিবে। আল্লাহ এই মানুষগুলোর হাসনাইন কারিমাইনের দলভুক্ত বানিয়ে দাও আল্লাহ। 5 দিন ব্যাপী মাহফিলের আজকে 3য় দিন, আল্লাহ আমি মাঝখানের দিন আছি, পরের 2 দিন, প্রথম 2 দিন আমাকে তুমি মাঝখানে এনেছো এই কুসুমপুরা মাহফিলে। আমি মধ্যম খায়রুল উমুর আওসাতুহা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধ্যম পন্থা ভালো, আমাকে তুমি মাঝখানের দিন এনেছো। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালায়েন মোবারকের বরকতে সকলকে হাবিবের দিদার মোবারক নসিব করো রব্বুল আলামিন। আল্লাহ মাহফিল সামনের 2 দিন সুন্দর সার্থক করে দাও আল্লাহ। 7ম বুঝি না, 8ম বুঝি না, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি সুন্দর সুন্দর আল্লাহ প্রেমের মাহফিল হিসাবে কিয়ামত পর্যন্ত শহাদায়ে কারবালার মাহফিলকে তুমি কায়েম আর দায়েম করে দিও আল্লাহ। আল্লাহ আমার বাজানের জন্য আখিরে দোয়াটা রেখে গেলাম, ভাইয়ের জন্য 2-4টা কথা বলার জন্য রেখে গেলাম, আমার বাজানদেরকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম, আমরাও তোমার কুদরতি হাতে সুপর্দ হয়ে গেলাম। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি কবুল আর মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মাহফিল কিন্তু শেষ না, মানে আমি একটু বরকতান একটু বাজানে কইছেই যেন একটু দোয়া করে গেলাম, শেষ দোয়া বাজানে করব। মারহাবা মারহাবা। এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে কারবালার নির্মম করুণ ঘটনা কোরআন সুন্নাহর আলোকে পেশ করলেন বিশিষ্ট ইসলামিক স্কলার, সুদূর রাজধানী থেকে আগত পীরে তরিকত হযরতুল আল্লামা আল হাসিন জনাবে মাওলানা হাফেজ কারি ওয়ালিউল্লাহ আশিকি মাদওয়াজিদুল আলী।
আমি হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের মেহমানে আলা উনি চলে যাবেন,